আসসালামু আলাইকুম। আজকে মুরগির গোস্ত রান্না করবো এই রসুনের কোয়া দিয়া। এখানে প্রথমে কড়াইতে দিছি তেল আর পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন দিলাম, তারপর হলুদ, তারপর লবণ, তারপরে কাঁচামরিচ, ধনিয়ার ফাঁকি, এবার জিরার ফাঁকি সব একসাথে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে তো এখানে একটু পানি দিম কষানোর জন্য। পানিটা দিয়ে কষানো শেষ হলে এর মধ্যে এই বাজার থেকে এই রসুনগুলো কোয়াগুলো কিনে আনছিলাম। এখানে এই রসুনগুলো দিয়ে আজকে মুরগির গোস্ত রান্না করবো। মুরগির গোস্তগুলো শুধু যদি রসুন দিয়ে রান্না করতে পারতাম, পেঁয়াজ দিয়ে ভুনা করতে পারতাম, তো আরও মজা হতো। এই এখানে আবার আলু আমরা পছন্দ করি দেখে কতগুলা মুরগির সাথে আলু দিয়েছি। যাই হোক, আলুগুলো দিয়ে একটু ভালো করে সব একসাথে কষায় নিব। এখানে আবার আমাদের মরিচের ফাঁকিটা দিইনি। মরিচের ফাঁকিটা দিলে আরেকটু কালারটা আরও বেশি ভালো আসতো। তো আমাদের এখানে মরিচের ফাঁকিটা ছিল না, এই জন্য কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। এখানে কষানো শেষ হয়ে গেছে, এই জন্য আজকে এই পানি দিতেছি তরকারির মধ্যে। এবার ভালো করে যাতে সিদ্ধ হয় এই পানিটা দিয়ে পরিমাণ মতো পানিটা দিলাম, দিয়ে সিদ্ধ হওয়ার জন্য এবার করবো, ঢাকনা দিয়ে ঢেকে দিবো। এখন ঢাকনা উঠাই আবার এই জিরার ফাঁকি, ভাজা জিরার ফাঁকিটা দিচ্ছি যাতে ঘ্রাণটা ভালো আসে তরকারির মধ্যে। এখানে আবার দেখুন তরকারি ফাইনাল লুক। এখন তরকারিটা হয়ে গেছে, কালারটাও দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এখন আবার একটা বাটিতে সবার জন্য বাইরে নিব। বাইরে টেরে সবাই যাতে খাইতে পারে, সবার সাথে একসাথে আবার খাইতে বসবো। তো সবার জন্য একটু বাইরে নিতেছি তরকারি। তরকারি কালারটা দেখুন অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। এই খেতেও কিন্তু অনেক মজার হয়েছে তরকারিটা। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মজার হয়েছে। যাই হোক, আজকের জন্য বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।